এইচএসসি ২৬ ব্যাচের স্টুডেন্টদের পরীক্ষা বলতে পরীক্ষা এসে গেছে প্রায়। আমরা পরীক্ষার আগে এই ৩ টা বিষয় খুব মনোযোগ দিয়ে মনে রাখবো এবং কোনোদিনের জন্য ভুল না হয়। ১ম ব্যাপার, পরীক্ষার আগে আমরা সবসময় এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করব, গবেষণা ওরিয়েন্টেড না। এখানে মেইন পরীক্ষার হলে আমাদের কি আসবে সরাসরি ওই দিকে ফোকাস করলে সবথেকে বেস্ট হয়। ২ নাম্বার পয়েন্ট যেটা সবসময় মনে রাখবো, আমি পরীক্ষার হলে বসে কি করব? হলে বসে যাতে আমি পর্যাপ্ত পরিমাণে আউটপুট দিতে নাই পারি, তাহলে আমি তো পরীক্ষার হলে বসে আমার লেখা অনেক স্লো যাবে। মেইন পরীক্ষার হলে অথবা মেইন মাঠে বসে আমার লেখা স্লো করে ভাই লাভ নাই। ভাবে লেখা প্রস্তুতি নিয়ে যাইতে হবে পরীক্ষার ১-২ দিন আগে থেকেই, যেন আমার পরীক্ষার হলে বসে শুরুতেই আমার হাত চালালে যেন মনে হয় যে আমি অনেকদিন যাবত লিখি। ৩ নাম্বার কথা যেটা, অবশ্যই খেয়াল রাখবো যে এইচএসসি পরীক্ষা সবকিছু না। এইচএসসি পরীক্ষার পরবর্তীতে আমার অ্যাডমিশন টাইমে একটা বড় একটা জার্নি আছে। বড় জার্নি বলতে ২-২.৫ মাস ৩ মাসের একটা জার্নি আছে। যেটা আমার সবথেকে কোর একটা ব্যাপার। কারণ এইচএসসিতে মোটামুটি অলমোস্ট যারা ভালোমতো মোটামুটি পড়ে যাবে, তারা জিপিএ ৫ পাবে অথবা ভালো একটা রেজাল্ট করবে। কিন্তু অ্যাডমিশন টেস্টে যা অনেকে এখানে ঝরে যাবে। যার কারণে তোমার আল্টিমেট ডাইরেকশনটা হওয়া উচিত এইচএসসির পরে আমি যে সব পড়া ছেড়ে দেবো একদমই এরকম না। এইচএসসির মধ্যে মেন্টালি একটা প্রিপারেশন রাখা যে এই পড়াগুলো আমার কিছুদিন পরে আবার লাগবে। তারপরে তোমার অ্যাডমিশন টাইমের পরে যায়, পরে তুমি ডিসাইড করো তোমার পড়া লাগবে কি লাগবে না। আগে এইচএসসি ২৬ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, এখনও আমাদের ফ্রি মডেল টেস্টে পরীক্ষা দিচ্ছ না, তাহলে এই ঈদের টাইমটা তোমার উল্লেখযোগ্য সময়। আমরা ফিজিক্স, কেমিস্ট্রির সবগুলো প্রশ্ন সাজায় রেখে দিছি, তুমি ওগুলো পরীক্ষা দিতে পারো। সামনে কিছুদিন পরে ম্যাথ এবং বায়োলজি পরীক্ষা শুরু হচ্ছে। ধন্যবাদ সবাইকে।